আমরা এদেশে আপনি জানেন ফ্যাসিস্ট হাসিনার পিতা বাসায় এখানে আমরা হাসিনার স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই। কারণ আমরা এই দেশে 18 কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে যাতে বাংলাদেশের মানুষ দেখে বুঝতে পারে পরবর্তীতে যেন এই দেশে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। যদি কোনো স্বৈরাচারের জন্ম এই দেশে হয় বাংলাদেশের ছাত্র জনতা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বাংলাদেশের ছাত্র যে কদম সামনে এগোয় সে কদম কোনো শত্রু বেঈমানে ভয় পেছনে না। এই কারণে আমরা এসেছি এদেশে যতদিন স্বৈরাচার আইবে যত বছর স্বৈরাচার আইবে। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। এই স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল এবং সেই থেকে তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা বাংলাদেশটাকে আবার স্বৈরাচার হয়ে ধ্বংসের নিবৃত্ত করছে। এবং এই ইটটা নিয়ে যেতে চাই এই জন্য, কারণ কতদিন বাঁচবো জানি না, কারণ এইটা এই জন্য রেখে নিয়ে যাবো বাসায়, শৌচাগারে রাখবো, বাথরুমের মধ্যে ব্যবহার করবো, একটা ইটাই পাশে রাখবো। আর আমার নাতি নাতকু যারা আসবে, আমার ছেলে সন্তান আছে, ছেলে ব্যবহার করবে, এরপরে নাতি নাতকু ব্যবহার করবে, আর তারা গর্ব করে বলবে বাংলাদেশে স্বৈরাচারের বাড়ির ইট আমার দাদা রেখে গেছে। এবং এই স্বৈরাচারকে আমরা বাংলাদেশের মধ্যে যারা আবার স্বৈরাচার হয়ে দাঁড়াবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধার সাথে বলছি, যেইভাবে আপনি এই 32 নম্বরের বাড়িটাকে আমার ছাত্র ভাইয়েরা ঘুরিয়ে দিচ্ছে, এটাকে গণ বাথরুমে পরিণত করবেন। যেমনিভাবে আবু জাহেলের বাড়িটা মক্কায় বাথরুমে পরিণত করছে, আপনি আমার একটা দৃষ্টান্ত রেখে যান যাতে এই শেখ মুজিবের বাড়িটা গণ বাথরুমে পরিণত হয়। কি জন্য আসে জানি না, আমি আসছি প্রতিশোধ নেওয়ার জন্য। আপনাদেরকে বলি 2020 সালে করোনার ঠিক কিছুদিন আগে মোদী সরকার বাংলাদেশে এসেছিল, তখন বিনা অপরাধে, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়তাম, আমি আইনের একজন স্টুডেন্ট ছিলাম, বিনা অপরাধে আমাকে 6টা মাস জেল খেটিয়েছে। আমি রমজানের প্রথম দিন থেকে শুরু করে কুরবানির ঈদ পর্যন্ত 2টা ঈদ আমি জেলে কাটিয়েছি। আমি জেলে থেকে ওয়াদা করেছিলাম যদি স্বৈরাচারের পতন হয়, যদি হাসিনার পতন হয়, তার বাড়ির প্রতিটি ইট আমরা খুলে ফেলবো। কিন্তু আমি জেলখানা থেকে যে ওয়াদাটা করে এসেছি সেটি পূরণ করতে পেরেছি। আজকে স্বেচ্ছায় উল্লাসে এখানে এসেছি। যারা আমার সাথে অন্যায় করেছে, যারা আমাকে 6টা মাস জেল কাটিয়েছে, আজকে তাদের পতন সারা বাংলাদেশের মানুষ করতেছে। ছাত্র সমাজ সরকারের কারণে আমার শিক্ষা জীবন ধ্বংস হয়েছে, এই সরকারের কারণে শত শত এই সরকারের কারণে শত শত মায়ের বুক খালি হয়েছে। আজকে আমরা ঘোষণা করতে পারতেছি না, আজকে আমরা সংবিধান পরিবর্তন করতে পারছি না, আজকে আমরা যে সংস্কার সে সংস্কার করতে পারতেছি না, কিছু ফ্যাসিস্টের কারণে। ওই ফ্যাসিস্টরা কারা? ওদেরকে খুঁজে বের করা দরকার। আমরা যে সংস্কার চাই, ছাত্ররা যে সংস্কার চায়, সেটা সংস্কার কেন দিচ্ছে না? সেনাবাহিনীতে যারা লুকিয়ে আছে, প্রশাসনে যারা লুকিয়ে আছে, পুলিশে যারা লুকিয়ে আছে, আমলাতে যারা লুকিয়ে আছে, এখন যারা সরকারে আছে, ওখানেও ফ্যাসিস্ট আছে, সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত করতে চাই ইনশাআল্লাহ।